প্রায় স্টুডেন্টদের কাছ থেকে শুনি যে ইউজ টু বি এই ওয়ার্ড বা ফ্রেজগুলো নিয়ে তাদের অনেক বেশি কনফিউশন। তাই এই ভিডিওটা বানিয়েছি যেখানে এই সবগুলো জিনিস ক্লিয়ার করে দেওয়া হবে। সো চলুন সবার আগে আমরা ইউজ টু নিয়ে জানি। সো ইউজ টু মানে পূর্বে কিছু করতাম, এখন সেটা আমি করি না। তো আমি যদি বলি আই ইউজ টু প্লে ফুটবল, তার মানে পূর্বে আমি এককালে ফুটবল খেলতাম কিন্তু এখন আমি আর সেই কাজটা করি না। আমি যদি বলি আই ইউজ টু ট্রাভেল আ লট অ্যাজ আ টিনেজার, এই যে দেখেন, তার মানে টিনেজার যখন আমি ছিলাম অ্যাজ আ টিনেজার তখন হচ্ছে আমি কি করতাম, অনেক ট্রাভেল করতাম, ঘোরাফেরা করতাম, কিন্তু তার মানে কি এখন আমি আর করি না। মেবি চাকরি হয়েছে বা ব্যস্ততার কারণে এখন আর ট্রাভেল করা হয় না, কিন্তু পূর্বে আমি করতাম। আই ইউজ টু গো টু দ্য জিম, মানে আমি জিমে যেতাম, এখন আর যাই না। সো পূর্বে কোনো কিছু হতো এখন আর হয় না, এই কথাটা বলতে কি ব্যবহার করা হয়? আই ইউজ টু, হি ইউজ টু, দে ইউজ টু, প্লে, ইট, যেটাই বলেন। নেক্সট চলে আসি am used to, is used to, are used to। তো আমি যদি বলি I am used to it, তার মানে আমি কোনো কিছুতে অভ্যস্ত। সো আমি কোনো কিছুতে অভ্যস্ত বা সে কোনো কিছুতে অভ্যস্ত, এই সব কথা বলতে am used to ব্যবহার করা হয়ে থাকে। কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। I am used to it, তার মানে আমি এটাতে অভ্যস্ত। ধরেন আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন এবং তখন তার বাসার পাশে প্রচুর কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে। তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে দোস্ত, তুই এই কনস্ট্রাকশন আওয়াজের মধ্যে কিভাবে থাকিস? তখন সে বলতে পারে আই অ্যাম ইউজড টু ইট, তার মানে এই কনস্ট্রাকশনের আওয়াজের সাথে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। নেক্সট হচ্ছে হি ইজ ইউজড টু ওয়েকিং আপ এট 6 AM। ধরেন আপনার এক বন্ধু একদম সকাল সকাল উঠে যায়, তো তখন আপনি বলতে পারেন হি ইজ ইউজড টু ওয়েকিং আপ এট 6 AM, তার মানে সকাল 6টায় ওঠাতে সে অভ্যস্ত। নেক্সট হচ্ছে দে আর ইউজড টু লিভিং ইন দ্য কোল্ড। ধরেন আপনি অ্যান্টার্কটিকার মানুষের কথা বলছেন, তখন কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা অ্যান্টার্কটিকার মানুষ এত ঠান্ডার মধ্যে কিভাবে থাকে? তখন আপনি বলতে পারেন দে আর ইউজড টু লিভিং ইন দ্য কোল্ড, তার মানে ঠান্ডার মধ্যে বসবাস করাতে তারা অভ্যস্ত। নেক্সট হচ্ছে ইউজড টু বি। ইউজড টু বি মানে আমি পূর্বে কোনো কিছু ছিলাম, এখন আমি আর সেটা নেই। তো আমি যদি বলি আই ইউজড টু বি আ টিচার, তার মানে পূর্বে আমি কোনো এক কালে একজন টিচার ছিলাম কিন্তু এখন আমি আর টিচার না। তো এখানে লেখা আছে আই ইউজড টু বি আ ডক্টর। সো এরকম একজন ডক্টর যে এখন রিটায়ার্ড কিন্তু আগে সে ডক্টর ছিল, সে বলতে পারে আই ইউজড টু বি আ ডক্টর। যেরকম ডোনাল্ড ট্রাম্প বলতে পারে সে আগে হচ্ছে প্রেসিডেন্ট ছিল, এখন সে প্রেসিডেন্ট না। সো হি ক্যান সে আই ইউজড টু বি দ্য প্রেসিডেন্ট, কিন্তু এখন তো সে আর প্রেসিডেন্ট না। নেক্সট হচ্ছে আই ইউজড টু বি হ্যাপি। ধরেন আপনার বউ ছেড়ে চলে গেছে, এখন আপনি অনেক অনেক ডিপ্রেশনে আছেন, রাইট? কিন্তু পূর্বের কথা মনে করেন যখন আপনি সুখী ছিলেন, তখন আপনি বলতে পারেন I used to be happy. I used to be rich. ধরেন আপনার বাবার ব্যবসা ছিল, আপনাকে দিয়েছে, আপনি ব্যবসা নিয়ে কিছু জানেন না, সব টাকা শেষ করে ফেলছেন। তো তখন আপনি বলতে পারেন I used to be rich. আমার আগে টাকা ছিল, এখন টাকা নেই। সো পূর্বে আমি কিছু ছিলাম, এখন সেটা আমি আর না, এটাই হচ্ছে used to be। লাস্টটা হচ্ছে শুধু একদম প্লেন ইউজ। সো ইউজ হচ্ছে ব্যবহার করা। I use an iPhone, আমি একটা আইফোন ব্যবহার করি। I use a pen, নিচের যেটা দেওয়া আছে I use a pen to write, আমি লেখার জন্য একটা কলম ইউজ করি। I use Facebook, I use YouTube. সো আপনি যদি কোনো কিছু ব্যবহার করেন তাহলে এটাকে ইউজ বলা হয়। সো আশা করি ইউজের যতগুলো কেসেস আছে সেগুলো নিয়ে আপনারা একদম কনফিউশন মুক্ত হয়েছেন, এবং আপনারা যদি কেউ আমার ফ্রি 1 hour long English learning master class করতে চান তাহলে নিচে লিংক দেওয়া আছে, and I will see you in the next video. Bye.